আমাদের গোপন শত্রুর স্কোয়াড নিয়ে ইমরুল ভাইয়ের লাইভ স্ট্রিম দেখতে দেখতে তাদের সাথে আমরা ম্যাচ মেকিং লাগাই দিই। বলতে না বলতে ম্যাচ মধ্যে পড়ে গেছে ইমরুল ভাই। অ্যান্ড তার লাইভ দেখে দেখে আমরা তাকে মারার প্ল্যান প্রোগ্রাম করছি সবাই একসাথে। অ্যান্ড সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো এটা রিজন 6-এ থাকা কসমিক ভাই পড়ে গেছে ম্যাচের মধ্যে। এবার অনেকেই ভাবছেন যে পারভেজ ভাই আপনাদের ম্যাচের মধ্যে ইমরুল ভাই পড়েছে, এর প্রমাণ কি? দাঁড়াও, প্রমাণ হলো এইটা। অ্যান্ড এইদিকে যদি না থাকে, যদি আমরা প্লেয়ার বউ লক্ষ্য করি, আমি ডাউন হয়ে যায়। অ্যান্ড সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো এটা আমাকে কসমিক ভাই ডাউন করেছিল। তাহলে কসমিক ভাই এখানে আছে, তার মানে ফাইট এখন বেঁধে যাবে আমাদের টিমের সাথে। বিডি তরিকুল টিবলার ডাউন অ্যান্ড তরিকুল তাকে ডাউন করে দিল। ও ভাই সব কি আসছে খেলে তুমি। এখান থেকে বিডি তরিকুল তার লাইভ দেখে এখানে আসে বলেছে এখানে নাকি তারা ইমরুল ভাইরা ছিল। এখন এখানে আরে মেরে দিয়েছে, ডাউন হয়ে গেছে রে ভাই। অ্যান্ড ওখান থেকে ডাউনলোড হওয়ার পরে আমাদের টিমমেট আমাকে আপলোড করে দেয়। অ্যান্ড এখান থেকে আবারও ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড ওখান থেকে ফের আমাদের টিম জোনপুষারের কাছ থেকে রিভাইভ নিয়ে চলে আসে আবারও সেই জায়গায় যেখান থেকে মরে। অ্যান্ড এখান থেকে গাড়ি বাবারে মনে করো অত্যাচারে আরে সামনে ইমরুল ভাই ইমরুল ডাউন হেডশট থামসানের ডাউন। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। ইমরুল ভাইকে ডাউন করার পরবর্তীতে ইমরুল ভাইকে আবার রিভাইভ হয়েছিল কি হয়েছিল না, অ্যান্ড আমরা কি ম্যাচটাকে বুঝে নিতে পেরেছি কি পারি নাই, ভিডিওটা লাস্ট করে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো চলো আজকে আমাদের ভিডিও শুরু করা যায়। Ladies and gentlemen. তো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অ্যান্ড আমি আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে ইমরুল ভাই রাত যখন 10টা বাজে সেখন লাইভ স্ট্রিম করছিল, অ্যান্ড তাদের সাথে আমাদের ম্যাচ মেকিং লেগে যায়, অ্যান্ড তারা আমার ম্যাচের মধ্যে পড়ে যায়। শুধু ইমরুল ভাই না, টপ 6-এ থাকা কসমিক ভাই পড়ে যায়, অ্যান্ড 22 নম্বরে থাকা রাজজয় ভাই, সে তো হচ্ছে ইমরুল ভাইয়ের স্কোয়াড মেটে খেলছিল। অ্যান্ড তারা তো প্রতিজ্ঞা করে ম্যাচে নামছিল যে তারা ম্যাচটা বুয়া নেবে। অরিজিনালি কি তারা ম্যাচটা বুয়া নিতে পারছিল কি পারে নাই, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ম্যাচটা স্টার্ট করার সাথে সাথে চলে আসি আমরা অ্যালপাইন ম্যাপে। অ্যান্ড অ্যালপাইন ম্যাপে আসার সাথে সাথে মানে ওইদিকে ভালো মতন লুট করতে পারছিলাম না, তার জন্য আমরা চলে আসি এইদিকে। মানে এদিকে আসার পরবর্তী আমাদের টিমমেট নাকি বলে সে নাকি জুন পুষার, মানে এসে র্যান্ডমে এসে বলে নাকি সে জুন পুষার, তাকে টোকেন চাইছিল, তাকে আমি টোকেন দিয়ে দিলাম। আমার কাছে খুব বেশি টোকেন ছিল না, 1800 টোকেন ছিল। আমি ফার্স্ট অফ অল বুঝতে পারছিলাম না তাকে টোকেন দেবো না, তাই জন্য আমি দিয়ে দিলাম, কোনো রিস্ক বিনাই। অ্যান্ড আমাদের টিমমেটকে বলে তাকে টোকেনটা দিয়ে দাও, কারণ সে জুন পুষার। অ্যান্ড বিডি তরিকুল তাকে টোকেন দিয়ে দিয়েছে, অ্যান্ড টিপুলার দেওয়াজন যাচ্ছে, তার পিছে আমরা যাচ্ছিলাম। এখন আমাদের কিলের মধ্যে লক্ষ্য করে কিনা কিল কেউ কোনো 0 ড্যামেজ অ্যান্ড 0 কিল, তাছাড়া সব কিছু ঠিকই আছে, তাছাড়া কেউ কিছু কিল করতে পারে নাই। অ্যান্ড টিপুলার কাছে ও 6000 টোকেন হয়ে গেছে আমার জুন পুষারের কাছে অলরেডি। এটা কি এমন কিসের এমন যেটা র্যাম হোক, আমার কাছে স্নাইপার র্যাম আমার তো লাগবে না, কারণ স্নাইপার গান আমি ইউজ করি না। অ্যান্ড ওইদিকে টিপুলার তো আগে ছুটছে, লেডিকে একটা নিয়ে, আমরাও লেডিকে একটা। অ্যান্ড ইমরুল ভাই এদিকে কিল করতেই আছে উড়াধুরা, কিন্তু তাদেরকে খুঁজে পাইতেছে না তারা যে কোথায় আছে। অ্যান্ড ওই দিক থেকে এদিকে আসতে এদিকে আমাদের কসমিক ভাই চলে আসে সামনের দিকের। কসমিক ভাইয়ের পুরো স্কোয়াড মানে প্রায় 3 জন আর একটা জুন পুষার। অ্যান্ড তারা চলে যায় সামনে, তার সাথে আমার ভালো রকম ফাইট বেঁধে যায়। অ্যান্ড জুম করে মারে না, কারণ তাদেরকে মুভমেন্ট স্পিডের কথা বলতে গেলে নাই, তারা রিজন 6-এ আছে, তারা ওরা কিল করতে আসে পিছন থেকে। অ্যান্ড আমাদের টিমমেটও আমরা বলছি এই যে ডাউন হলো না 32 ড্যামেজ আমার ডাউন। আরে কিল চুরি, আমিও শেষ হয়ে গেলাম। আরে ডাউন বিড়ি তরিকুল ভাই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এদিকে আমাকে বিড়ি তরিকুল ভাই তুলে নেয়। অ্যান্ড তুলে নেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে সুপার মেডিকেট মেরে নিই। সুপার মেডিকেট মারার পরবর্তীতে তারা আমাদের পথ মারতেই আসে ওরা ধরা লেভেলে, কারণ আছে আমাদের লবিতে পাঠানো তাদের বুদ্ধি, কারণ না আমাদের জোন পুষার অবশ্যই আছে। তোমাদের জোন পুষার থাকলে আমাদের জোন পুষার আসার ঘর মধ্যে নেবে, আমাকে হেডশট মেরে দেয় কসমিক ভাই। আমাকে ডাউন করার পর আমি বলছিলাম তুমি আমাকে যত ডাউন করো, কারণ আমার টিমমেট ওখানে আছে 2টা, কারণ তোমার এখানে বাঁচার কোনো সুযোগ নাই। অ্যান্ড এদিকে দেখে গাড়িতে 3টা প্লাস চলে আসছে, অ্যান্ড একটা ডাউন করেছে টিপুলার ডাউন হয়ে যায়। অ্যান্ড বিড়ি তরিকুলার ভরসা, বিড়ি তরিকুল পারবে ডাউন করতে। অ্যান্ড ওরা ধরা তাকে ডাউন করে দিয়েছে, আর মাত্র 37 ছিল। অ্যান্ড ওইদিকে তো দেখতে পারলে তাদের সাথে কী রকম ফাইট বাঁধে। অ্যান্ড সামনের দিকে দেখি এদিকে 2-3টা এনিমি আছে, তার জন্য আমরা ঘরের ঢোকার চেষ্টা করি। এদিকে ঘরের মধ্যে থেকে 2টা এনিমি চলে আসে গাড়িতে চলে। পুরোনোকে একটা মেরে আমাকে মেরে দেয়, পুরোনোকে একটা আগেই মারছে আমাকে অথচ, কিন্তু আমাদের টিমমেটটাকে গাড়ি থেকে নামিয়ে দেয় একদম লবিতে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড এখান থেকে আমি আবারও রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পরবর্তীতে
আমাদের পিটি তরিকুল ডাউন অ্যান্ড তাকে রিভাইভ দেবো নাকি আমি মেডিকেট করবো ভাই, এটাকে তো কোনো বুঝলাম না। এদিকে এনিমিকে আরও আসছে নাকি, মানে এদিকে আরও 2টা এনিমি অলরেডি চলে আসছে, আর সাথে সাথে জুন, আমাদের সাথে সাথে জুন। আর এদিকে লুট তো আমার কাছে কিছু নাই, তাই জন্য কিন্তু লুট নিয়ে নেবে হালকা পাতলা, লুট নিতে নিয়ে এদিকে সামনে নিবি অ্যান্ড আমি আবারও ডাউন হয়ে যাই। অ্যান্ড আমাদের টিমমেটের সাথে খুব ভালো রকম অত্যাচার হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সাথে যে কী রকম অত্যাচার হয়েছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে যে আমাকে রিয়ার দিতে যাচ্ছে এদিকে কী সব এটা ওটা মেরে টেনে আমাদের ট্রিপুলার ভাই শেষ করে দিল একদম পুরোটাই। আমি চলে গেলাম লবিতে তো না, অবশ্যই রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে চলে গেলাম, আবারও ডাউনলোড হয়ে যায়। কারণ আপলোড করার উদ্দেশ্যে আমাদের টিমমেট এখনও আছে ওইদিকে, কারণ কখন যে আমাকে আপলোড করবে এই চিন্তায়, কারণ এদিকে আমাদের 3জন টিমমেটের সব খতম। মানে এদিকে বক্স খুলছে, বক্স খুলে মেরি বার করছে আমাদের টিমমেট। আমাদের টোকেন কি আর আছে? হ্যাঁ, এখন টোকেন অবশ্যই আছে, কিন্তু আমাদের এখান থেকে আবার রিভাইভ দিয়ে দেয়। অ্যান্ড এবার ল্যান্ডিং করে হচ্ছে আমরা ইমরুল ভাইকে মারার উদ্দেশ্যে, কিন্তু আমরা কি অরিজিনালকে মারতে পারবো, তাকে মারতে পারবো না ঠিক নাই গো। অ্যান্ড ভিডিওটা এখান থেকে ছোটো করে কেটে দিলাম, চলে যায় নিচে। সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো এটা এখানে ছিল ইমরুল ভাইয়ের স্কোয়াডে যে জুন পুষা, সেই জুন পুষা ছিল এই জায়গাটায়, তার মানে ওইটাই সেই জুন পুষা যাকে মারতে যাচ্ছিল আমাদের টিমমেট ডাবল ভিক্টর দিয়ে। আর এদিকে ফাঁকা, কিন্তু মরলো না, ইজিলি মারতে পারতো আমাদের টিমমেট, করছে কি বুঝলাম না কিছু, মেয়েরা একদম লবিতে পার্টি ধরে করে কি আমি বুঝলাম না কিছু। অ্যান্ড আমাদের জুন পুষার আমাদেরকে আবারও আপলোড করে দেয়, অ্যান্ড আপলোড করার পর এখানে যে পরিমাণে গাড়ি হতে স্যার মাথা পাতে গাড়ি গার করতে গাড়ি ভাই বুঝলাম না কিছু, মানে এটা হচ্ছে আমাদের টিমমেটের গাড়ি, যাও তাদের পাইছি গেছি। অ্যান্ড ওই যেই গাড়িতে ছিল ওই গাড়িতে কিন্তু আমাদের ইমরুল ভাই ছিল, অ্যান্ড ইমরুল ভাইকে আমাদের টিমমেট গাড়িতে নিয়ে একদম জুনের মধ্যে নিজের চিন্তা ভাবনা করছে, কিন্তু ইমরুল ভাই ওখান থেকে গাড়ি তো উপরে আকাশ উঠে গেছে, কিন্তু ইমরুল ভাই জুন থেকে বাড়ি আসে অ্যান্ড আমাদেরকে মেরার চিন্তা ভাবনা করে সেই ডাউন হয়ে যায়। লাইভে দেখে বোঝা যায় কিন্তু ইমরুল ভাই মাত্র একটা টিমমেট বেঁচে আছে, অ্যান্ড সে তা আবার জুন পোষা, সে তাকে ল্যান্ডিং করাতে পারে কি পারে না দেখলে বুঝতে পারেন। অ্যান্ড সামনে থেকে গাড়ি নিয়ে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, এটাই সে তার টিমমেট, তাকে মারতে পারবো আমরা কি? ও 2টা টিমমেট বেঁচে ছিল, আমার 2টা টিমমেট বেঁচে ছিল তাদের, একটা জুন পোষার অ্যান্ড একটা গাড়িতে, মানে সে একটা ওই জুন টিমমেটটা গাড়িতে ওঠে নামে আর আমাদের জুন পোষার বলে তাকে আমি ধরে রাখছি, তুমি ওকে মারো। অ্যান্ড দিকে এক পাশে গুলাল মারাছেন, গুলালের কাছে যাই দিকে টুকটাক কোনো লুট পাই নাকি। অ্যান্ড প্রবাদ জানতে পারলাম এটাই সেই গুলাল যেখান থেকে আমি এর আগে লুট করে আসছিলাম, কারণ ওখানে কিছুই নাই আপাতত। আমাদের টিপলার ডাউন, আমার কাছে মাত্র 3টা, আমার মারবো কাকে আমি এখন? এই 3টার মধ্যে মারতে পারতাম দিলাম ইকে, কিন্তু হেডশট না গেলে হতো, কিন্তু আমি কিন্তু তরিকুল ডাউন করে যায় তাকে, এখান থেকে হিল পিস্তলে মারতে গেলাম ড্যামেজ না দেখি এখন আর, এখান থেকে টুকটাক মেডিকেট নিয়ে আসার জুন থেকে আমি ডাউন হয়ে যাই। এদিকে তরিকুল ভাই করে কি, তরিকুল ভাই এক্সামেট দিয়ে তাকে মারতে চেষ্টা না করে, কিন্তু সে তাকে মারতে পারে নাই, কিন্তু সে সোনিয়ার অন হয়ে কিন্তু সে ডাউন হয়ে যায় রাত জয়ের কাছে, মানে সে হচ্ছে 22 নম্বর প্লেয়ার ছিল গ্র্যান্ড মাস্টার, তার কাছে ডাউন হয়ে যায় আমাদের টিমে। আর এদিকে আমাদের জুন 75 ফাইট করে কসমিক ভাইকে খতম করে দিল, অ্যান্ড এদিকে ইমরুল ভাইকে শেষ করে দিল। তার মানে ইমরুল ভাই আর একটা প্লেয়ার আছে, সেটা গেলে খতম, আর সেটা ছিল রাজজয় কোথায় যে আছে, এদিকে রাজজয় ডাউন হয়ে খতম হয়ে গেছে। তার মানে এদিকে যে একটা টিমমেট ছিল, এনিমি ছিল, সেই এনিমিটাকে তাকে খতম করে দেয়। অ্যান্ড এদিকে আমাদের টিমমেট ডাবল ভিক্টর নিয়ে তারা কি পারবে তাদের সাথে ফাইট করতে, তাদের কাছে ফুল লোডের, আমাদের টিমমেটের কাছে তো ডাবল ভিক্টর আছে এমনটা মাছ নাকি, তাদের কাছে বলতে পারবো না ঠিকভাবে। অ্যান্ড এদিকে গাড়ির একটা কভার, একটু কভারে যদি যেতে গ্রেনেড শট একটা মারতে পারবে, অরিজিনালি পারফেক্ট শট আই থিঙ্ক নো, ড্যামেজ গ্রেনেড দুটো চালিয়ে দিল, এইটা পারফেক্ট শট হবে না, ওরে ওরা তো বোম মেরে দিছে গোলালটা না ভাঙে, তার জন্য এদিকে আমাদের টিমমেট আবার গোলাল মেরে চলে যায় ওইদিকে। অ্যান্ড তারা বাস মারে এদিকে ল্যান্ডম্যান পাতে, ও তো ওরা সিধুটি মেরে চলে এসে আমার এনিমিকে ডাউন করে দিয়েছে আমাদের টিমমেটকে, কিন্তু তার কাছে সুস্টকে আসে, সুস্টটা মারার শুধু কোন নাইকো বলতে গেলে আর কি। অ্যান্ড তারা ম্যাচটা বয়ে নিয়ে নেয়, তা আবার মিসের ট্রিপুলার ভাই বান্ডেল পুরো অবস্থায়। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আরও দিতে পারি। অ্যান্ড আপনারা কমেন্ট করে বলেন কোন টাইপের ভিডিও চান, সেই টাইপের ভিডিও দেবো, সমস্যা নাই কোনো। তো সবাইকে বাই বাই জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।